নমস্কার, আমি বীরেন্দ্রনাথ বর্মন, বাংলাদেশ থেকে। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। চলুন দেখা যাক আজকের পর্বে কি থাকতেছে। আজকে আপনারা দেখবেন যে কিভাবে একটা ব্রাশ তৈরি করে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করে থাকি, সেগুলোর মধ্যে দেখাবো যে একটি ব্রাশ কিভাবে আপনি তৈরি করবেন, আপনার ইচ্ছা মতো তৈরি করে সেটাকে কিভাবে ব্যবহার করবেন সেটার ব্যবহার। তো চলুন দেখা যাক। প্রথমে আপনার ফটোশপটি ওপেন করুন, এরপরে Ctrl+N দিয়ে নতুন একটি ফাইল নিয়ে নতুন একটা ফাইল নিলাম। এখন আমি ভাবতেছি যে এমন একটা তৈরি করব যেটা প্যাটার্নও হতে পারে। মনে করেন যে এখানে আপনার শেপ আছে একটি, যে শেপের এখানে গিয়ে আপনি শেপ একটা বাছাই করলেন, যে এটাকে শেপ। তো শেপটাকে এখন আমরা কি করব, যে শেপটাকে ব্যবহার করব। ঠিক আছে, যে শেপ ব্যবহার করব, শেপ এভাবে আমরা টানে টানে ব্যবহার করবো, যে বড় ছোট ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করতেছি, ঠিক কিনা? এখন আমি চাচ্ছি যে না, এই শেপটাকে আমি বারবার এভাবে না করে আমি এটাকে ব্রাশ আকারে ব্যবহার করব। তাহলে কি করব, যে একটি শেপ নিব, Ctrl+Z দিয়ে একটি শেপ নিলাম, অথবা একটু বড় করে এটুকু শেপ নিলাম। শেপ নিয়ে এটাকে আমি ইন্টারপ্রেস করলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি কি এটাকে আমি ব্রাশে পরিণত করব। তো ব্রাশে পরিণত করার জন্য কি করতে হবে, যে এখান থেকে আমি চলে যাব এডিট মেনুতে গিয়ে এখানে দেখুন যে ডিফাইন ব্রাশ প্রিসেট। তাহলে এখানে আমি যদি ক্লিক করি তো দেখুন যে এখানে একটা নাম আসবে, যে এটা নাম দিলাম একটা, যে কি দিব, আচ্ছা দিলাম যে কোনো একটা, যে ব্রাশ ব্রাশের নাম দিলাম ব্রাশ 1 দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এখন যদি আমি ওকে করি তো দেখুন যে এটা কিন্তু ব্রাশ হিসেবে সেট হয়ে গেছে। ঠিক আছে, তা ব্রাশ হিসেবে সেট হয়েছে। এখন ব্রাশটা আমি কোথায় পাবো, তাহলে ব্রাশ টুলে গেলাম। ঠিক আছে, ব্রাশ টুলে গিয়ে এখানে নিচে দেখুন, এখানে এই যে নিচে ব্রাশ 1 নামে একটা এই যে আছে। ঠিক আছে, তো এখন দেখুন যে আমি যদি আরেকটা Ctrl+N নতুন নিলাম, দেখুন যে নতুন ফাইল নিলাম, নতুন ফাইল নিয়ে এখানে যে ব্রাশ আমার হয়েছে কিনা, আমি যদি চাই যে এইভাবে ধরে এই যে ড্রাগ করবো এখানে ইচ্ছা মতো আপনার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দেখুন তাহলে আমি যদি চাই এখানে বসাবো একটা, এখানে আর একটা। এখন যদি আমি চাই ছোট বড় করবো, তাহলে ছোট বড় করতে পারেন, যে এই যে ধরে ব্র্যাকেট ধরে আমরা ছোট বড় করতে পারি। কি ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের লেফট হলে ছোট, আর থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের বড় হলো বড়। ঠিক আছে, দেখুন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি সাজাইতে পারতেছেন। ঠিক আছে, তো ধন্যবাদ। আশা করছি সবাই আপনারা বুঝতে পারছেন। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। না বুঝতে পারলে কোনো কিছু অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।